এই খুনি জঙ্গিদের যে ক্যাঙ্গারু কোর্টে একটি তামাশার রায় দিয়েছে, এটা বিশ্ববাসী দেশবাসী আমরা প্রত্যাখ্যান করি, ঘৃণা করে প্রত্যাখ্যান করি। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, উনি দেশের আবারও সসম্মানে ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং এদের বিচার এই জঙ্গি ইউনুস এবং তার দূষর এবং যারা এই অবৈধ ক্যাঙ্গারু কোর্ট করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে মিথ্যা বানোয়াট একটি রায় দিয়েছে, সেই রায়ের এন্ড হবে এবং ইনশাল্লাহ দেশের মানুষ আবারও সসম্মানে তাদের নেত্রীকে ফিরে পাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1971 সালে পাকিস্তানিরা ফাঁসি দিতে চাইছিল, কবরও করেছিল, পেরেছে? পারে নাই। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আমি আমাদের দলীয় সহযোদ্ধা, আমাদের বিশেষ করে আমাদের তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের ভাই বোনেরা যারা আছে, যারা নির্যাতিত নিপীড়িত, যাদের মা বোনদেরকে নির্যাতন করছে, বাড়ি ঘরে আগুন দিচ্ছে, সবাইকে সাহসিকতার সাথে মোকাবিলা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সংগ্রাম চলবেই। আমরা যতক্ষণ পর্যন্ত এই খুনি ইউনুসের বিদায় ঘণ্টা না বাজাতে পারবো এবং এদেরকে বিচারের কাঠগড়ায় না দাঁড় করাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের স্বভাবে একটি জিনিস বলতে চাই যে সবাই মনোবল হারাবেন না। রাজনীতিতে মনোবল হারালে হয় না। অনেকের মন খারাপ, আমারও মন খারাপ হয়েছিল, তবে একটি জিনিস আমি বলি যে এই খুনিদের এই যে তামাশার রায়, এটা তো আমরা জানি সবাই। আমি আমাদের বন্ধুদেরকে বলবো, আমরা তো সবাই জানি এটা তো তাদের প্রভুদের দ্বারা লিখিত রায়। এই রায় নিয়ে বিচলিত না হওয়ার জন্য আমাদের সংগ্রাম চলবে। আমরা অবরোধ, লকডাউন, যতক্ষণ পর্যন্ত এই খুনি ইউনুসের বিদায় ঘণ্টা না বাজবে, এই রেজিমের এই জঙ্গিদের বিদায় ঘণ্টা না বাজবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। জয় বাংলা। এবং আমরা এই রায়কে প্রত্যাখ্যান করি। এই মুহূর্তে আমরা শহীদ আলতাফ আলী পার্কে যাচ্ছি। এই মুহূর্তে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমি বহির্বিশ্বের কথা বলছি, সারা বিশ্বের মানুষ জেগে উঠেছে। আমরা কন্টিনিউ করব, বিশ্ববাসীর কাছে আমরা এগুলো তুলে ধরবো। এই যে একটি বানোয়াট মিথ্যা রায় তারা আজকে দিয়েছে, এটা এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, তাদের আইনজীবীও, তাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে আইনজীবী, সেই আইনজীবীও সে শেখ হাসিনার ফাঁসি চায়।